আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভিডিও। এখন থেকে তোমরা প্রত্যেকটা বিষয়ই পেয়ে যাবে আমার ভিডিওতে এবং আমার সাথে থাকো। আশা করি আমার সাথে তোমরা থাকবে। তো চলো চলো আমরা আমাদের কাজে চলে যাই। দেখি আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করি। ইতিমধ্যে তোমরা 1.3 পেয়ে গেছো। এখন আমি তোমাদের আলোচনা করব 1.4 নিয়ে। তো 1.4-এ দেখো বিষয়টা কি আছে। এখানে বলা আছে যে রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভারসেশন উইথ ইয়োর ফ্রেন্ডস। নিচের কথোপকথনগুলো কনভারসেশনগুলো পড়ো এবং তোমার বন্ধুর সাথে অনুশীলন করো। তোমার বন্ধুদের সাথে অনুশীলন করো। তো এখানে একটা লেখা আছে, তোমাদের দেওয়া আছে, নিচে লেখাটা দেখো যে ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ দ্য ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন ফ্রেজ বা এক্সপ্রেশন? তুমি কি মনে করো যে আনুষ্ঠানিক কথোপকথন ও অনানুষ্ঠানিক কথোপকথনের চেয়ে সংক্ষিপ্ত দ্রুততর? এটা তুমি কি এখানে কোনো এক্সপ্রেশনের কোনো পার্থক্য দেখতে পাও? হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে যে ইনফর্মাল কনভারসেশন ইজ শর্টার অ্যান্ড ফাস্টার দ্যান ফর্মাল কনভারসেশন। মানে হচ্ছে যে তোমার অনানুষ্ঠানিক কথোপকথন আনুষ্ঠানিক কথোপকথনের চেয়ে সংক্ষিপ্ত ও দ্রুততর। তো চলো আমরা দেখি এখানে যে আমরা যে কনভারসেশন দুটি আছে সেই কনভারসেশন দুটিতে আমাদের কি দেওয়া আছে। তো ওখানে একটা ছবি দেওয়া আছে, একজন লেডি এবং একটি মেয়ে। তো তাদের ভিতরে একটা কি কনভারসেশন আছে সেটা আমরা দেখি। ছবিটা খুব সুন্দর, তোমাদের মনে হয় তোমাদের বইয়ের ছবিটা দেখে ভালোই লাগবে। তো এখানে আমাদের পার্ট ছিল যে টকিং টু পেপর। সিচুয়েশন 1, পরিস্থিতি 1, টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। এখানে হচ্ছে যে কোনো অপরিচিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথোপকথন। শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। সে তার বাড়ির বাইরে একজন অপরিচিত বয়স্ক মহিলার সাথে সাক্ষাৎ করল। শিমুল, হ্যালো, গুড আফটারনুন আন্টি। শিমুল, ও হে বা হ্যালো, অপরাহ্ন আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি। মহিলা কোনো সাড়া দিল না। শিমুল, এক্সকিউজ মি, আর ইউ লুকিং ফর সামওয়ান, মে আই হেল্প ইউ? শিমুল আবারও বলল যে ক্ষমা করবেন, আপনি কি কাউকে খুঁজছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি বলল, ও হ্যালো, সরি আই ডিডন্ট গেট ইউ। দুঃখিত, আমি তোমার কথা বুঝতে পাইনি বা আমি তোমার কথা শুনতে পাইনি। আই ডিডন্ট গেট ইউ, এটা এরকমের একটা কথা মহিলা বলল। শিমুল বলল, আই স ইউ স্টাডিং হেয়ার ফর এ লং টাইম, ক্যান ইউ হেল্প ইউ? শিমুল বলল, আমি আপনাকে দীর্ঘক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি বলল, থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ সোনা। আই অ্যাম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার। আমি আমার মেয়ের জন্য এখানে অপেক্ষা করছি। শি শুড বি হেয়ার টাইম, সে এখানে এখনই আসতে পারে। শিমুল, ওকে, ইট মে রেন সুন, বৃষ্টি হতে পারে। ঠিক আছে, বৃষ্টি হতে পারে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড। সে বললো, ভালো হয় আপনি যদি ছাউনিতে দাঁড়ান। সে রাস্তার অপর পাশকে দেখিয়ে বলল। আন্টি বল, ও শিওর, অবশ্যই, ও হ্যাঁ, নিশ্চয়ই, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। শিমুল বলল, হ্যাঁ, দ্যাটস ওকে, ঠিক আছে, হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। আন্টি বল, ইউ টু হ্যাভ এ গুড ডে, ব্র্যাকেটে বলে তোমার দিনটিও শুভ হোক।
তো এইভাবে একজন অপরিচিত মহিলার সাথে আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করছি। এখন দেখো এখানে কিছু কিছু শব্দ আছে, যেই শব্দগুলা তোমরা অর্থ নাও জানতে পারো, যেমন তোমাদের কাছে নতুন লাগতে পারে আননোন, তারপর এলডারলি। তো তোমরা এটা কি করবে, ডিকশনারিতে যাবে, তোমাদের মোবাইল অ্যাপসে বাংলা ডিকশনারি এটা ডাউনলোড করে নেবে। সেখানে গেলে তোমরা প্রত্যেকটা শব্দ, যেমন এই আননোন, তারপরে আউটসাইড, তোমাদের যে যে শব্দগুলো সম্পর্কে অসুবিধা আছে সেই শব্দগুলো তোমরা সেখান থেকে সহজে নিতে পারো। তারপর আমি তোমাদের কিছু শব্দ বলে দিতে চাই, যেমন আননোন হলো অপরিচিত, এলডারলি বয়স্ক, পার্সন ব্যক্তি, তারপর আছে গুড আফটারনুন, আছে অপরাহ্ন, শুভ অপরাহ্ন, রেসপন্স সাড়া দেওয়া, এক্সকিউজ মি ক্ষমা করবেন। এই যে এটা দেখো তোমাদের একটা ফর্মাল এক্সপ্রেশন, এই যে এক্সকিউজ মিটা তোমার ফর্মাল এক্সপ্রেশনে ব্যবহার করতে পারো। আচ্ছা, এইভাবে তোমরা প্রত্যেকটা শব্দ তোমরা তোমাদের বাংলা ডিকশনারিতে, আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা পারবা ডিকশনারিতে। চলো আমরা একটু ডিকশনারিতে দিয়ে দেখি। হ্যাঁ, আমরা ডিকশনারিতে এসে গেছি। তোমরা তোমাদের মোবাইল থেকে এই ডিকশনারিটা ডাউনলোড করে নেবা, বাংলা ডিকশনারি। তো এখানে দেখো যে আননোন শব্দটা দেওয়া আছে এখানে, আর এই শব্দ থেকে তোমরা জানতে পারো অজানা। এখানে অনেক অপরিচিত তোমাদের যেভাবে দেওয়া আছে, এখানে তোমার নাউন আকারে দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেটা যে তোমাদের যেভাবে প্রয়োজন সেভাবে তোমরা এটা ব্যবহার করে নিতে পারো। তোমাদের শব্দ নিয়ে কোনো সমস্যা নেই, শব্দ অর্থ তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা একটু যদি সিনসিয়ারলি পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করবে, এবং আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখলে ইনশাল্লাহ তোমরা ভালো করবে। একটু টেনে টেনে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা ভালো করবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।